যেই গায়ে মশা মাছি বসা হারাম, ওই গাটা রক্ত রঞ্জিত হয়ে যায়। রক্ত জড়তে জড়তে পয়গম্বর ক্লান্ত হয়ে যান। যেই তায়েফে বুকবর আশা নিয়া মুসলমান হবে, ইমানের প্রচার করবেন, দিনে আল্লাহর পয়গম্বর তায়েফ যাবেন। তায়েফে গিয়ে দিনের প্রচার করবেন। সেখানে আল্লাহর পয়গম্বরের শিশুকালে পরিচয়, কিছু আপন আত্মীয় সেখানে আছে, বন্ধু বান্ধব আছে, এদের কাছে দিনের প্রচার করবেন। যায়েদ বিন হারেসা আল্লাহর নবীর পালক পুত্র, যায়েদ বিন হারেসাকে সাথে নিয়া আল্লাহর পয়গম্বর তায়েফে গেছেন। এখন তায়েফে গাড়ি দিয়া উঠা যায়। নবীর জামানায় গাড়ি ছিল না, নবীর জামানায় রাস্তা ছিল না। আমার আপনার নবী এই তায়েফে পাহাড় টপকায়া টপকায়া যায়েদ বিন হারেসাকে নিয়া প্রায় 7 মাইল 7.5 মাইল উঁচা তায়েফ পাহাড়, ওই পাহাড়ে টপকায়া টপকায়া আমার নবী যায়েদ ইবনে হারেসার সাথে নিয়া ওই তায়েফে দিনের দাওয়াত দিতে গেছিলেন। তায়েফে যাওয়ার পর ওই তায়েফে 3 জন প্রসিদ্ধ নেতা, তাদের সাথে কথা বললেন, তাদেরকে দিনের দাওয়াত দিলেন। 3 জন নেতা 3 রকম কথা বলছে। এক নেতা বলে, মুহাম্মদ, আল্লাহ বুঝে নবী বানাইবার আর লোক পাইল না, তোমারে বানাইছে। আরেকজন কয়, নবী মুহাম্মদ, তোমার লগে কোনো কথা নাই, যদি তুমি সত্যবাদী নবী হও, তোমার কথা না মানলে বিপদ, আর যদি মিথ্যাবাদী নবী হও, তোমার মতো মৃত্যুকে লাগে কথা বলতে মন চায় না। এরকম 3টা নেতা 3 রকম কথা কইয়া আল্লাহর নবীকে খেদায়া দেয়। খেদায়া দিলে তো হয়তো ওই মক্কার 3 নেতা তায়েফের বখাটে দুষ্ট ছেলেগুলো তাদেরকে টাকার প্রলোভন দিয়া, খাবারের প্রলোভন দিয়া, উপহার দিবে প্রলোভন দিয়া আল্লাহর নবী মুহাম্মদ যুবক, এই নবীকে ওই তায়েফের দুষ্ট বখাটে বাচ্চাদের হাতে উঠাই দিয়া বলে, এই মুহাম্মদ পাগল, তার মাথা ঠিক নাই, তার সেন্স ঠিক নাই, আকল বুদ্ধি ঠিক নাই। এই পাগল বলা দুষ্ট বখাটে বাচ্চাদের হাতে তুইলা দিতে দেরি। বখাটের বাচ্চাগুলো আমার আপনার নবীকে ছোট ছোট পাথরগুলো মারতে মারতে আল্লাহর নবীর গা মুবারক রক্তে রঞ্জিত হয়ে যায়। তায়েফের দুষ্ট ছেলেগুলো আমার আপনার নবীকে তায়েফের মাটিতে যখন পাথর মারে, যায়েদ বিন হারেসা আল্লাহর নবীকে পিছনে রেখা বুক পাইতা দাঁড়ায়া যায়। ওই তায়েফের দুষ্ট লোকগুলো যখন ডান দিক দিয়ে পাথর মারে, যায়েদ বিন হারেসা ডান দিকে বুকটা পেতে দাঁড়ায়া যান, চতুর্দিক দিয়ে বুক পেতে পেতে আল্লাহর নবীকে বাঁচান। আল্লাহর নবী তারপরও পাথর খাইতে খাইতে যেই গায়ে মশা মাছি বসা হারাম, ওই গাটা রক্ত রঞ্জিত হয়ে যায়। রক্ত জড়তে জড়তে পয়গম্বর ক্লান্ত হয়ে যান। যেই তায়েফে বুকবর আশা নিয়া মুসলমান হবে, ইমানের প্রচার করবেন, দিনে বলে বলে আঘাত করতে করতে দুর্বল হয়ে গেছে পয়গম্বর। দুর্বলতার কারণে যদি রাসূল কোন রাস্তার মোচরে বসতেন, ওই তায়েফের যুবকরা বলতো, মুহাম্মদ পাগল, এখানে বসা যাবে না, আল্লাহর নবীকে উঠায়া দিতে। আল্লাহর নবী ক্লান্ত শ্রান্ত বসতে দিত না। রক্ত জড়তে জড়তে যায়েদ বিন হারেসা আল্লাহর নবীর জুতা মোবারক খুলতে গেছেন, দেখে গা মোবারকে রক্ত ঝরতে ঝরতে পায়ের সাথে আল্লাহর নবীর জুতা মোবারক চোট লেগে গেছে, এত রক্তক্ষরণ হয়েছে। তায়েফের যুবকরা দুষ্ট বেঈমানরা আমার আপনার নবীকে কোথায়ও বসতে দেয় না। এমন সময় আল্লাহর পয়গম্বর দেখেন আকাশে মেঘমালা, তাকায় দেখেন মেঘমালা না, মেঘমালা না, ওই মেঘমালার মধ্যে জিব্রাইল আমিনকে দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন বলে, পয়গম্বর
আপনার সাথে তায়েফের যুবকরা কি আচরণ করছে আল্লাহ দেখছেন। এই দেখেন, আমি পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা নিয়ে আসছি। আপনি অর্ডার দেন, আপনি হুকুম দেন। এই তায়েফের দুই দিক দিয়ে পাহাড় আছে, এই ফেরেশতা পাহাড়কে অর্ডার দিবে, চাপ দিবে, তাদেরকে মারা ফেলবে। এত জুলুম করার পরও আমার আপনার নবী বলেন না, আমি জমিনে মারতে আসি নাই, আমি প্রতিশোধ দিতে আসি নাই। এরা আমাকে চিনে না, এরা আমাকে বুঝে না, এদের পরবর্তীতে ঈমান আনবে, আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে। এরা বুঝে নাই, এদেরকে আঘাত করো না। আল্লাহর পয়গম্বর ক্লান্ত হইয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আমার একটা ভাই নাই, আমি মক্কা থেকে বের হইয়া এই তায়েফের লোকগুলো আমার কথাগুলো মানে নাই, আমাকে আশ্রয় দেয় নাই, আমাকে মেহমানদারি করায় নাই। ও আল্লাহ, আপনি আমাকে কোথায় ছেড়ে দিলেন? আপনি আমাকে কোথায় ছেড়ে দিয়েছেন? কেউ আমার কথা মানতেছে না। আল্লাহর পয়গম্বর এই দোয়াটা করে একটি আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিলেন। ওই আঙ্গুর বাগানটা বেঈমানদের, উতবা সাইবা দুই ভাইয়ের আঙ্গুর বাগান। ওই আঙ্গুর বাগানে বেঈমান মালিক আমার আপনার নবীর রক্তাক্ত শরীর দেখা ওদের মায়া লেগে গেছে গা। আরে মুহাম্মদ মক্কা থেকে আসছে, আমাদের তায়েফের মেহমান, ওকে মারা ঠিক হয় নাই, ওকে মেহমানদারি প্রয়োজন। ওই উতবা সাইবা তাদের গোলাম ছিল আদ্দাস। এই আদ্দাসকে বলে, যাও যাও আমাদের আঙ্গুর বাগান থেকে এক থুকনা আঙ্গুর পাইরা নবী মুহাম্মদকে মেহমানদারি করাও। অথচ বেঈমান আজকে আমার নবীকে গালি দেয়, আমার নবী সুন্নত নষ্ট করে, আমার নবীকে বেজ্জতি করে। আমরা মুসলমান, আমাদের অন্তর নরম হয় না, ঠিক কিনা বলেন? অথচ নবীর রক্ত শরীর দেখা তায়েফের উতবা সাইবা নবীর চরম দুশমন, ওদের দিলে মায়া লাগছে। পরে গোলামকে বলে, আদ্দাস যাও নবী মুহাম্মদকে মেহমানদারি করো। ওই আদ্দাস তখন প্লেটে আঙ্গুর নিলেন, প্লেটে আঙ্গুর নিয়ে আল্লাহর নবীর সামনে দিছেন। আল্লাহর পয়গম্বর আঙ্গুরগুলো হাতে নিলেন। খুব খেয়াল করেন, আঙ্গুরগুলো হাতে নিয়ে আল্লাহর পয়গম্বর মুখে দিবেন, এমন সময় বলতেছেন বিসমিল্লাহ, আল্লাহ নামে খাবার শুরু করলেন। আদ্দাস বলে, এ ভাই আপনার পরিচয় কি? আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞান, আপনি কে? আপনি বিসমিল্লাহ কই পাইলেন? আল্লাহর পয়গম্বর যখন বিসমিল্লাহ বলে আঙ্গুর খাইতে শুরু করলেন, বিসমিল্লাহ বলে আঙ্গুর খাইতে শুরু করলেন। আদ্দাস জিগান, আপনি বিসমিল্লাহ কই পাইলেন? আল্লাহর পয়গম্বর আদ্দাসকে বলে, এটা তো আমাদের কাজ, আল্লাহর নামে খাই। আদ্দাস বলে, না না না, আমি এই বিসমিল্লাহ ইউনুস নবীর কাছ থেকে শুনছি, আমি ইউনুস নবীর দেশের মানুষ। এই খাদেমটা আদ্দাস বলে, আমি ইউনুস নবীর এলাকার মানুষ। ইউনুস নবী বিসমিল্লাহ শিখাইছেন, তার কাছে বিসমিল্লাহ শুনছিলাম, আপনি বিসমিল্লাহ কই পাইলেন? আল্লাহর পয়গম্বর বলে, ইউনুস পয়গম্বর, ইউনুস নবী, আমিও নবী, ইউনুস আমার ভাই, আমি ইউনুসের ভাই। এই কথা বলতে দেরি আদ্দাস নামক গোলামটা ওই মুহূর্তে আল্লাহ নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান। এই একজন মুসলমান তায়েফে। আল্লাহ নবী এই পরিমাণ নির্যাতন, যে নির্যাতন সহ্য করতে না পারা রাসূল দোয়া করতেছে, আল্লাহ আপনি আমারে কার কাছে পাঠাইছেন? আমাকে কার কাছে ছেড়ে দিছেন?
নবী নিরুপায় হয়ে বলতেছে, তায়েফে এই পরিমাণ নির্যাতন আমার আপনার নবী কি করছে?